অন্নপ্রাশন উপলক্ষে অন্নপ্রাশন আমাদেরও হয়েছে, আর যারা হরিনাম শুনছেন আপনাদেরও হয়েছে। কিন্তু এটা কি কেউ বলতে পারবেন অন্নপ্রাশনে হরিনাম হয়েছে? না। বাবা মায়ের কাছে জেনে নেবেন অন্নপ্রাশনে হরিনাম হয়নি। অন্নপ্রাশনে জীব হত্যা হয়েছে, ভালো মন্দ খাওয়া হয়েছে, কিন্তু প্রসাদ পাওয়া হয়নি। যেটা আজকে অন্নপ্রাশন উপলক্ষে পবিত্র ভগবানের দিব্য কথা শুনছেন, এটা অনেক সময় গড়িয়ে গেছে। মহাপ্রভু এই প্রচলন আজ থেকে 538 বছর আগে চেষ্টা করেছেন। সকল মানুষ হরিনাম শুনুন, সকল কর্মের দ্বারা হরিনামকে অগ্রে রাখবে। তো আজকে অন্নপ্রাশনে কীর্তন হতে 500 বছর গড়িয়ে গেল। আজকে আমরা প্রায় অনেক শিশুর এই অন্নপ্রাশনে কীর্তন গাইবার ডাক পাচ্ছি। এই যে মানুষের বুঝতে অনেকটা সময় লেগেছে, এখনো 3 ভাগ মানুষ এই ভগবত তত্ত্ব অনুধাবন করতে পারেনি। তারা জানে ভোগেই সুখ, কিন্তু বৈজ্ঞানিকগণ এবং ঋষি মুনিগণ বলছেন ভোগে নয় ত্যাগে সুখ। কেমন? তো সেই ঋষি মুনির পন্থা আমরা যখন ভুলে গিয়েছি, তখন জগৎ গুরু স্বয়ং ভগবান সেই ধর্ম বোঝাবার জন্য পৃথিবীতে প্রকট হন। কেমন? তো আগেই বলি, শিশুর ভাগ্য ভালো যে তার আজকে মুখে ভাত উপলক্ষে কৃষ্ণ কথার আয়োজন করা হয়েছে। তো একবার বলা যাক, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভারী সুন্দর, এত ঠান্ডা এরকম আশা করা যায় না, তবুও হলো। পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি। তবে যেটা বলছেন মহাপ্রভু, যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, শুধু হরিনাম, এ হলো কলিকালের ধর্ম। মন্ত্র অনেক আছে, কিন্তু মহামন্ত্র একটাই, শুরু মানেই শেষ। বাচ্চা জন্ম হয় না তো ভালো, জন্ম হলেই দিন গণনা শুরু হয়ে যাবে। আর দিন গণনা মানেই জন্মের পরেই যেটা, সেটা হলো মৃত্যু। আমাদের সেদিকেই এগিয়ে যেতে হয়। এই জন্য খুবই সাবধান বাণী, সেটা হচ্ছে জন্ম যখন হয়ে গেছে মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু কথা হলো, যে কথা বলতে এলাম সে কথা বলা হলো না। যে কাজ করবার জন্য জন্ম হলো সেই কাজ এখনো শুরু হলো না। এটা সাধারণ ভাববেন না যে আজকে এখানে এসেছেন এটা অনেক ভাগ্য রাশির ফলে এখানে আসতে পেরেছেন। আসা যায়, হরিনাম শোনা যায় না, তাই অনেকও ভাগ্যের ফলে হরিনাম শোনার সৌভাগ্য হয়। কেমন? তো সেটা আপনারা শুনুন। আপনাদের সময় নষ্ট হলে আপনাদেরই ক্ষতি হবে। এমন দুর্লভ মানব দেখো, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। আর যশোদা
এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে এমন মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে এমন দুর্লভ 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 মানব দেহ পাইয়া কি করো। बोलिए गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की। गौर नित्यानंद কলিকালের জীবের দুর্দশা দেখে ঔষধ, পরম ঔষধ রূপে হরিনাম নিয়ে এলেন। আর যাই করো কোনো কিছুতেই গতি হবে না। গতি মানে এই ভব রোগের কোনো মুক্তি নাই, কেবল হরের নামই কে বলাম। এই জন্য কিছুক্ষণের জন্য তপস্যা করলেন। কলিকালের তপস্যা হচ্ছে হরিনাম। হ্যাঁ গোসাইজি এবার চন্দন মালা বন্ধ করে দেন, চল। তো কলিকালের তপস্যা হচ্ছে হরিনাম। তা আপনারা যেহেতু বসে গেছেন, কিছুক্ষণের জন্য আপনারা এই হরিনামের মাহাত্ম্য শ্রবণ করুন। হরিনাম করা উচিত কি না, হরিনাম না করলেই বা কি হয়, এ তত্ত্ব ভগবত তত্ত্বের মাধ্যম দিয়ে আপনারা অবগত হন। দেখেন, একজনের শিশুর ছবি দেওয়া আছে, আছে কিনা আমার পিছনে দেখা যাচ্ছে। একটি শিশুর অন্নপ্রাশন উপলক্ষে হরিনাম হচ্ছে, কিন্তু কোন যুবক যুবতীর উপলক্ষে কি হরিনাম হয়েছে? হয়েছে কোনদিন? এই যুবক হয়েছে বলে বিয়ে উপলক্ষে হরিনাম হচ্ছে নাই। কিন্তু দরকার, মনুষ্য জীবন হচ্ছে অতি দুর্লভ। বহুজনী ভ্রমিনাদ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো হে রাধারম। এর আগে অনেকবার জন্ম হয়েছে আমাদের, আপনাদেরও। কোন জন্মে আমরা হরিনাম করি না, হরির চরণে প্রণাম করি না, হরি ভক্তের চরণে মাথা নিচু করি না। তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা আজও প্রণাম করি না। এই যে এখানে অনেকে বসছেন, এখনো নূতন করে আসছেন, বসছেন, অনেকে প্রণাম করে না। এ জায়গায় কে আছে? যেই নাম সেই কৃষ্ণ, যিনি বিশ্বের পিতা। তাই এখানে আসলে এখানকার নিয়ম হচ্ছে আপনি প্রণাম করে বসবেন। কেউ যে করে না তা নয়, কেউ কেউ করছে, যারা জানে তারাই করে, যারা এর আগে শোনেও না, করেও না, তাই অভ্যাস নাই, এখানে এসে বসে গেল। এটাই প্রমাণ করে আমরা আগের জন্মেও বলি না। আচ্ছা, আমি নূতন জিনিস দেখলাম, হরিবাসরে লোকে ফুলের মালা দেয়, কিন্তু গৃহস্বামী আপনাদের কিসের মালা দিলেন?
কিসের দিলেন না? তুলসীর মালা। আপনাদের আগের থেকে নেই বোধহয়। আমাকে চন্দন দিতে চেয়েছিলেন, আমি বললাম আমি চন্দন পরে এসেছি, যাদের নেই তাদের দেন। তাহলে মালাটা নিলেন, আপনাদের কি তুলসীর মালা নিশ্চয়ই নাই? যদি আবার অনেকে আছে 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 আবার দিচ্ছে, যখন বাড়ি আছে সরকার আবার বাড়ি দিচ্ছে, নাম লিখাতে ক্ষতি কি? এটা না। আমার ধারণা আপনাদের অনেকেরই তুলসীর মালা নাই, কারণ আপনারা খুবই বুদ্ধিমান ব্যক্তি। কারণ আমরা তো হরিনাম গেয়ে গেয়ে বিভিন্ন স্টেশনে নামি, আপনাদের মতো প্যাসেঞ্জার পাই। তা তারা বলে, শ্যামসুন্দর প্রভু, এই যদি তুলসীর মালা গলায় নি খাওয়া যাবে তো? আরে কেন, আমরা খাচ্ছি, আপনি খাবেন? বল না না, আমরা যেগুলো খাই, মানে আপনারা খান না। হ্যাঁ শ্যামসুন্দর প্রভু, আপনারা খান না, আমরা যেগুলো খাই খাওয়া যাবে তো? আরে এটা তো আমি বলতে পারবো না, মালা যদি এখানে বাঁধা থাকে ঢুকবে কিনা। তো তারা পিছিয়ে গেল, বলে তাহলে তুলসীর মালা এখন পরবো না, কারণ ওগুলো খেতে হবে। তুলসীর মালা বাদ যাবে, কিন্তু খাবার বাদ। এই জন্য অনেকে আবার পেঁচ দেওয়া মালা নেয়। পেঁচ বুঝেন তো? যখন হরিনাম হবে তখন পেঁচ দেওয়া মালাটা পরে চলে গেলাম, যখন বিয়ে বাড়িতে যাব পেঁচ খুলে রেখে দিলাম, কারণ ওখানে অনেক ভালো ভালো খাবার হবে। নিতাই গৌর। হ্যাঁ, যায় আসে না, যায় আসে না। একবার কি ঘটনা হয়েছে শুনুন। এই যে পেঁচ খুলে রাখা, পেঁচ দেওয়া, যেখানে যেমন সেখানে তেমন করতে হয়। তাই একজনা এরকম করতে করতে ভুলে গেছে খুলতে, বিয়ে বাড়ি ঢুকে গেছে। বিয়ে বাড়ি ঢুকে গেছে, বিয়ে বাড়ি ঢুকে গিয়ে খাওয়ার টেবিলে বসে গেছে। সময় ছিল গ্রীষ্মকাল, একবারে খোলামেলা। আরে দিদি, তোর গলায় যে তুলসীর মালা, তুই গিলবি কি করে? হ্যাঁ, আরে সর্বনাশ, আমার তো খুলতে মনে নাই, কি হবে? তো তখন সেই মাতাজি কি করলো, সে উঠে পড়লো, বলে তবে আর দিস না, আজ আর আমার খাওয়া হবে না। বলে সে কি কথা, আত্মীয় রূপে বাড়িতে এলে তুমি কিছু খাবে না, আমার বাড়ির অমঙ্গল হবে। বলে তাহলে একটু ফল জল দিয়ে দেখে চলে যাই। তুলসীর মালা এমনিতে খুলে রাখি, আজ আবার মনে নাই। তাহলে কি হলো, উপকার হলো না অপকার হলো? একদিনের খাওয়াটা তো বন্ধ,